বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাজিম আরবিক একাডেমিতে আপনাকে স্বাগতম। আপনি যদি সহজভাবে আরবি ভাষা, নাহু, সরফ ও কোরআনের ভাষা শিখতে চান তাহলে এই চ্যানেলটি আপনার জন্য। আজকের ক্লাসে আমরা খুব সহজভাবে সরফ অর্থাৎ আরবি গ্রামার শিখব ইনশাল্লাহ। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর নিয়মিত আরবি ক্লাস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনার একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। চলুন আজকের ক্লাসটা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তাআলারই জন্য এবং পরকালের কল্যাণ মুত্তাকিদের জন্য। আর সালাত ও সালাম বর্ষিত হোক আল্লাহ তাআলার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং তার পরিবারবর্গ ও সাহাবা ইকরামদের উপর। আল জুজউল আউয়াল, প্রথম অধ্যায়। আল জুজউ অর্থ অধ্যায়, আল আউয়াল অর্থ প্রথম অধ্যায়। মিজানুস সরফি, মিজান অর্থ দাড়িপাল্লা, আর সরফ অর্থ পরিবর্তনশীল বা রূপান্তরশীল ইত্যাদি। তো আমরা যে কিতাবটা পড়ব এই কিতাবটার নাম হলো মিজানুস সরফ। সরফ সম্পর্কে আলোচনা করা হবে। সরফ কি এখানে সংজ্ঞা দিচ্ছে। তো মিজানুস সরফকে ইলমুস সরফ বলে ব্যক্ত করেছেন। তো ইলমুস সরফের সংজ্ঞা দিচ্ছে এখানে। প্রথমে ইলমুস সরফের সংজ্ঞা, এরপর আলোচ্য বিষয়, এরপর উদ্দেশ্য। ইলমুস সরফের সংজ্ঞা কি? সরফ শব্দের অর্থ হচ্ছে ঘোরানো, ফেরানো, পরিবর্তন হওয়া, রূপান্তর করা ইত্যাদি। আর এলেম শব্দের অর্থ এখানে আলাদা করে লিখে নেই। এলেম শব্দের অর্থ হলো জ্ঞান বা শাস্ত্র। অর্থাৎ ইলমুস সরফ এর শাব্দিক অর্থ হবে রূপান্তরশীল বা পরিবর্তনশীল জ্ঞান, শাস্ত্র। যেহেতু ইলমুস সরফের মধ্যে শব্দের পরিবর্তনের নিয়ম নিয়ে আলোচনা হয়, সেজন্য এই শাস্ত্রকে ইলমুস সরফ বলে নামকরণ করা হয়েছে। ইলমুস সরফ মূলত শব্দের পরিবর্তন, এটা নিয়ে আলোচনা করা হয়। এজন্য এই কিতাবটার নামকরণ করা হয়েছে বা এলেমটার নামকরণ করা হয়েছে ইলমুস সরফ নামে। সরফের পারিভাষিক অর্থ হলো যে শাস্ত্র বা যে এলেম শিক্ষা করলে শব্দ গঠন ও পরিবর্তনের নিয়ম জানা যায় তাকে ইলমুস সরফ বলে। যে এলেম শিখলে শব্দ গঠন ও শব্দ পরিবর্তনের নিয়ম জানা যায়, মূলত নিয়ম কানুন সম্পর্কে যে এলেম, সে নিয়ম কানুন জানা যায় যে এলেম শিখলে, সে এলেমকে ইলমুস সরফ বলে। তাহলে মূল অর্থটা হলো যেই এলেম শিখলে শব্দ গঠন ও পরিবর্তনের নিয়ম জানা যায় তাকে ইলমুস সরফ বলে। ইলমুস সরফের আলোচ্য বিষয় মাউদুন শব্দের অর্থ হচ্ছে আলোচ্য বিষয়। আরবি ভাষার শব্দাবলী ইলমুস সরফের আলোচ্য বিষয়। অর্থাৎ আরবি শব্দসমূহ, যেহেতু ইলমুস সরফের মধ্যে আরবি শব্দ নিয়ে আলোচনা করা হবে, আরবি ভাষার শব্দসমূহ, আরবি শব্দ কিভাবে গঠন করতে হয়, আরবি শব্দের অর্থ কিভাবে আমরা জানব, আরবি শব্দর মাজদার থেকে ফেল কিভাবে তৈরি করব, ইত্যাদি বিষয় আরবি শব্দ নিয়ে আলোচনা করা হবে। মোট কথা আরবি শব্দ সমূহ ইলমুস সরফের আলোচ্য বিষয়। আর গরজ বা উদ্দেশ্য, গরজ শব্দের অর্থ হলো উদ্দেশ্য, গরদুন। আরবি ইলমুস সরফের উদ্দেশ্য কি? আরবি ভাষার শাব্দিক ভুল ত্রুটি বা ভুল ভ্রান্তি হতে মস্তিষ্ককে রক্ষা করা। অর্থাৎ যে কোনো ভাষা বা যে কোনো শব্দের ভুল ভ্রান্তি আছে। আমরা যখন নতুন কথা বলা শিখছি তখন আমরা অনেক ভুল শব্দ বলছি, বাংলা ভাষাতে ভুল বলছি, সেগুলো আমাদের বড়রা আমাদেরকে শুধরে দিয়েছেন। তো আমরা আরবি ভাষা শিখব, যেহেতু এটা আমাদের জন্য, আমরা বাংলা ভাষা আমাদের জন্য নতুন, তো আমাদের ভুল ত্রুটি যাতে না হয়, আমাদের ভুল ত্রুটি হইব, সেই ভুল ত্রুটির থেকে মস্তিষ্ককে রক্ষা করা, অর্থাৎ ভুল ত্রুটি থেকে বেঁচে থাকাই হলো এই ইলমুস সরফের উদ্দেশ্য। অর্থাৎ ইলমুস সরফ শিখলে, নিয়ম কানুন জানলে, কায়দা কানুন শিখলে, ওইভাবে প্রয়োগ করলে, আরবি শব্দ গঠন করলে আর ভুল ত্রুটি হবে না। তো ভুল ত্রুটি থেকে বেঁচে থাকাই হলো ইলমুস সরফের উদ্দেশ্য। তাহলে আমরা সংক্ষেপে কি জানলাম? ইলমুস সরফের সংজ্ঞা জানলাম, যে রূপান্তরশীল বা পরিবর্তনশীল এলেমকে হলো ইলমুস সরফ বলে। যে এলেম শিখলে আরবি শব্দ গঠন বা পরিবর্তনের নিয়ম কানুন জানা যায়
কায়দা কানুন জানা যায় সেগুলোকে ইলমুস সরফ বলে। এর আলোচ্য বিষয় হলো আরবি শব্দসমূহ, আর উদ্দেশ্য হলো যে শাব্দিক ভুল ত্রুটি থেকে বেঁচে থাকা। এখন ইলমুস সরফের কিছু পরিভাষা আছে। সো পরিভাষাগুলো আমাদেরকে জানতে হবে, যেগুলো সামনে আমাদেরকে ওই পরিভাষা দিয়েই ব্যক্ত করা হবে, পরিভাষা ইউজ করা হবে। সেই জন্য কিছু পরিভাষা আমাদেরকে জানতে হবে। সেই সূত্রে এখানে হচ্ছে প্রথম দিচ্ছে কালিমা। কালিমা হচ্ছে আরবির প্রত্যেকটা শব্দের নামই হলো কালিমা। তো সামনে যত শব্দ আসবে সেগুলোকে কালিমা দ্বারা ব্যক্ত করা হবে, শব্দ আর বলা হবে না। তো কালিমা শব্দের সংজ্ঞা আর প্রকার এখানে দিচ্ছে। কালিমা শব্দের সংজ্ঞা ও প্রকারভেদ। প্রথমত কালিমার সংজ্ঞা, যে শব্দ মুফরদ বা একক বা অর্থবোধক, একক এবং অর্থবোধক তাকে কালিমা বা পদ বলে। কালিমা বা পদ বলে, অর্থাৎ একাধিক শব্দের যুক্ত রূপ নয়। বুঝতে হবে যে কালিমা হলো একটি একক শব্দ, ঠিক আছে। যেমন রজুলুন, ফাআলা, মিন, এগুলো একক শব্দ, মানে একাধিক শব্দের যুক্ত রূপ নয়, এমন শব্দকে কালিমা বলে। সুতরাং মুফরদ কেন বললো? সো কালিমার একটা নাম হলো মুফরদ হয়, কালিমার একটা নাম মুফরদ। আবার কালিমার অপর নাম লফজও হয়। লফজুন অর্থ শব্দ, কালিমা অর্থ শব্দ, মুফরদ অর্থ শব্দ, একক শব্দ। তাহলে কালিমা হলো একক শব্দ, একাধিক শব্দের যুক্ত রূপ নয়, এমন একক অর্থবোধক শব্দকে কালিমা বলে। একক শব্দ হতে হবে, আবার অর্থবোধক শব্দ হতে হবে। যে শব্দের কোনো অর্থ নাই ওইটাকে কালিমা বলবে না। অর্থ নাই, যেমন আমরা বলি না মাঝে মধ্যে যে কলম টলম বা খাতা টাতা, এই যে লাস্টে যে শব্দটা ব্যবহার করি কলম টলম বা খাতা টাতা, দ্বিতীয় শব্দটার অর্থ কিন্তু নাই। সুতরাং কলম অর্থ একটা কলম, কিন্তু টলমের কোনো অর্থ নাই। তো এইভাবেই যে কালিমা এমন শব্দ হতে হবে যেটার অর্থ হবে। তো আমরা প্রকারগুলো পড়ে ফেলি। কালিমার কত প্রকার? কালিমা হচ্ছে 3 প্রকার: ইসিম, ফেল, হরফ। ইসিম যেমন রজুলুন, ফেল যেমন ফাআলা, হরফ যেমন মিন। প্রত্যেকটা সংজ্ঞা পড়লে আমরা বুঝতে পারবো। তো সংজ্ঞাগুলো আমরা পড়ে নিই। ইসিম হচ্ছে ওই কালিমাকে বলে যা অন্য শব্দের সাহায্য ছাড়াই নিজের অর্থ নিজে বোঝায় এবং তার অর্থের মধ্যে অতীত বা বর্তমান বা ভবিষ্যৎ কালসমূহের কোনো কাল পাওয়া যায় না। যেমন রজুলুন একজন পুরুষকে বোঝায়। তাহলে যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, অন্য কারো সাহায্য লাগে না, নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং তার মধ্যে কোনো কাল, বর্তমান কাল, অতীত কাল, ভবিষ্যৎ কাল পাওয়া যায় না, তাকে ইসিম বলে। যেমন রজুলুন একজন ব্যক্তির নাম, যে কোনো ব্যক্তির নাম, যে কোনো বস্তুর নামকে ইসিম বলে। যে কোনো একটা শব্দ যেটার অর্থ আছে সেটা নিজের অর্থ নিজে বুঝাইতে পারে, এমন শব্দকে ইসিম বলে। কালিমা কাকে বলে? প্রায় সেম, যে ওই কালিমাকে বলে যা অন্যের শব্দের সাহায্য ছাড়া নিজের অর্থ বুঝায় এবং তার অর্থের মধ্যে 3 কালের কোনো একটি কাল পাওয়া যায়। যেমন দরাবা, সে প্রহার করলো। সে প্রহার করলো মানে অতীতে প্রহার করেছে, ঠিক আছে। প্রহার করলো, প্রহার করছে, প্রহার করবে, ঠিক আছে। সে খেয়েছে, সে গিয়েছে, সে যাবে। এটা একটা কাল পাওয়া যাইতেছে, সে কাজটা কোন সময় করছে, অর্থাৎ কোনো কাজ হওয়া, করা বোঝাবে, এমন শব্দকে ফেল বলে। যে 3 কালের কোনো কালে, বর্তমানে কোনো কাজ করতেছে বা ভবিষ্যতে কোনো কাজ করবে বা আগে কোনো কাজ করে ফেলেছে, এই ধরনের যদি কোনো শব্দ হয় সেই শব্দকে ফেল বলে। যা হরফ কাকে বলে? হরফ ওই কালিমাকে বলে যা অন্য কালিমার সাহায্য ব্যতীত নিজের অর্থ বোঝাতে পারে না। যেমন মিন, এর অর্থ হলো থেকে বা হতে, কিন্তু কোথা থেকে যদি বলা হয় মিন ফিনি, তাহলে বোঝা যায় যে ফেনি থেকে। দেখেন, মিন একটি শব্দ, এটা একটি কালিমা, কিন্তু এটা মিন অর্থ থেকে বা হতে। শুধু যদি মিন বলি তাহলে এটার কোনো অর্থ বুঝে আসবে না, যে মিন বলতে কি বোঝাইতেছে, থেকে, কোথা থেকে, কার থেকে, কি থেকে কি, এগুলো বুঝাইতে হলে আরেকটা কালিমার সাহায্য নিতে হবে। যেমন মিন ফিনি, ফেনি থেকে। যেমন যা রজুলুন মিন ফিনি, একজন ব্যক্তি এসেছে ফেনি থেকে, ফেনি থেকে একজন ব্যক্তি এসেছে। তো যখন মিনটা অন্যের সাথে যুক্ত হচ্ছে তখন সে তার অর্থকে বুঝাইতে পারতেছে, তার অর্থটা বুঝে আসতেছে বা প্রকাশ করতে পারতেছে। তাহলে এটার নাম হচ্ছে হরফ। তাহলে আমরা সংক্ষেপে কি বুঝলাম? যে কালিমা হলো 3 প্রকার: ইসিম, ফেল, হরফ। ইসিম হলো ওই কালিমা যা অন্যের সাহায্য ছাড়া নিজের অর্থ নিজে বুঝাইতে পারে এবং তার মধ্যে কোনো কাল পাওয়া যায় না। যেমন রজুলুন একজন ব্যক্তি। একজন ব্যক্তি কি? সে অতীতকাল, ভবিষ্যৎ, বর্তমানকাল কিছু বুঝাইতেছে না। একজন ব্যক্তি বলতে একজন মানুষকে বুঝাইতেছে, কোনো সমস্যা নেই। আর ফেল হলো ওই কালিমা
যা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং তার মধ্যে কোনো কাল পাওয়া যায়, যেমন দরবা, সে প্রহার করলো বা করেছে, মানে অতীতকালে সে একজনকে মেরেছে। আর হরফ হলো ওই কালিমা যা নিজের অর্থকে অন্য কালিমার সাহায্য ছাড়া প্রকাশ করতে পারে না, যেমন মিন অর্থ থেকে বা হতে, কি থেকে কার থেকে এটা সে নিজে বোঝাইতে পারে না। সুতরাং মিন হলো অন্যের সাথে যখন মিলিত হবে তখন সে নিজের অর্থটা প্রকাশ করতে পারবে। তাহলে আমরা এখানে সংক্ষেপে কালিমার সংজ্ঞা জানলাম, কালিমার প্রকার জানলাম, প্রত্যেকটা সংজ্ঞা উদাহরণ সহ জানতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর নিয়মিত আরবি ক্লাস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনার একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।